মনে হলো কি আবার বাংলার মাটিতে বাংলার সংস্কৃতিকে মানে দেখানোর একটা মানুষকে ঠকানোর চেষ্টা করবে কি রবীন্দ্রনাথ ঠাকুর যদি সেজে আসি তাহলে হয়তো মানুষ কিছু ভোট আবার বিজেপিকে দেবে। এটা দেখে মনে অনেক হাসি আসে অনেক সময়, বাট উনি বুঝে গেছেন কি বাংলায় এই দলের বাংলা বিরোধী দলের কোনো জায়গা নেই। পার্লামেন্টে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করে। আর কি বলবে বলো, মানে সেখানে ভালো করেছে সৌগতদাদাকে আমি ধন্যবাদ জানাবো, কুর্নিশ জানাবো কি ওনাকে ঠিক করেছেন ওইখানে, মানে হাস্যকর ব্যাপার করে দিয়েছে। তো উনি বাংলার সংস্কৃতি জানেই না, তাহলে কি করে ও বলবে? মানে দিল্লি থেকে বসে বাংলা চালাবে, এই স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। মানে অনেক কিছু তো আগামী দিনে আপনারা দেখতে পারবেন, মানুষের মাঝখানে থাকবে, কিন্তু জনগণ যেভাবে আমরা দেখেছি বিজেপির আগেনস্টে চলে গেছে, তারা যা পাচ্ছে তাই করে যাচ্ছে। আমরা কি দেখলাম এখন এই ফার্মার্স প্রোটেস্টে এত মানুষ, এত ফার্মাররা, কৃষকরা মারা গেছে, তারও কোনো তথ্য নেই। এই বড় বড় যারা উদ্যোগপতিরা আছে তাদেরকে দিয়ে মেইন স্ট্রিম মিডিয়া কিনিয়ে নিচ্ছে, সেখানে তাদের মতন খবর চালাচ্ছে। এইগুলো মানুষ বুঝে গেছে, আর তাদেরকে কোনো দিন সমর্থন করবে না। আমাদের রাজ্যতে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো বিকল্প নেই। লাস্ট প্রশ্ন দাদা,